ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিয়ে পরপর দুইবার বেশ সমালোচিত হয়েছেন তিনি। গেল মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে গিয়েও ক্ষমতা প্রয়োগ করে 2 বছর শিল্পী সমিতির দায়িত্ব পালন করেন। চলতি মেয়াদের নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়ে একই পদ বেছে নেন তিনি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। সম্পর্ক গড়ে তোলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের সঙ্গে। ধীরে ধীরে এই সম্পর্ক আরও গভীর হয়। 2016 সালের জানুয়ারিতে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ সেলিম। সেখানে অন্তরঙ্গ হতেন দুজন, এমন গুঞ্জন আছে এফডিসিতে। নিপুণের দাপুটে চলাফেরা ছিল এফডিসিতে। 2022 সালের 28শে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেবার নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন, 2022 সালের নির্বাচনে তার ওপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। পরবর্তী সময় মোবাইল ফোনে ভয়ও দেখানো হয়, এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন, তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না, তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। সেটা চলে গেল কোর্টে। তখন নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফডিসিতে নিষিদ্ধ করা হলো। সম্প্রতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকেই অনেক মন্ত্রী ও এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী দেশ ছাড়ছেন। আবার অনেকে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটকও হয়েছেন। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও দেশ ত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ। শেখ হাসিনার পদত্যাগ করার পর থেকেই তার ব্যবহৃত নম্বরটি বন্ধ রয়েছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বেশ দৌড়ঝাঁপ করতে দেখা যায় নিপুণকে। এমনকি এফডিসি পাড়ায় চাউর হয়েছে শেখ সেলিমের সঙ্গে নিপুণের অনৈতিক সম্পর্কের কথা। এদিকে শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার 15 দিন পর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে মামলা করায় সাধারণ শিল্পীরা নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে ব্যানার বানিয়ে তার শাস্তি দাবি করেন। অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে রিট করে গণমাধ্যমে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করার কিছুদিন পর এই নায়িকার পার্লার নিয়ে প্রশ্ন তুলেন এই অভিনেতা। নিপুণের ব্যবসা প্রতিষ্ঠান বিউটি পার্লারে কী চলে প্রশ্ন ছুড়ে দেন তিনি। ডিপজল বলেছিলেন, নিপুণের মূল ব্যবসাটা কি? আমি যে সিনেমা করছি এটাই কি আমার মূল ব্যবসা? না, এটা আমার মূল ব্যবসা না। শুনলাম নিপুণ পার্লার দিয়েছেন। কি পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার, সেখানে কি হয়। শেখ সেলিমের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা একসময় গণমাধ্যমকে জানিয়েছিলেন নিপুণ নিজেই। শামীমা চৌধুরী, শাম্মী, BNN News 24।